গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বনির্ভর বাংলা এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে একদম বাঁধারে কোণে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে দেখুন লেখা আছে বাংলা যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, SC ST OBC থাকলে OBC এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এই দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এখানে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা সেম টু সেম এখানে বসানোর পরে গেট OTP সিক্রেট পিন এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটা OTP আসবে, OTPটা এখানে বসাতে হবে। OTPটা বসানোর পরে ভেরিফাই পিন এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন আপনাদের আধার নাম্বার, তারপরে নাম, আধার লিঙ্ক যেটা মোবাইল নাম্বার আছে যেটা ব্যাংকে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। ইমেল ID বসালেও হবে, না বসালেও হবে। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, স্বামী স্ত্রীর নাম এখানে লিখতে হবে। তারপরে জেনারেল হলে জেনারেল, OBC হলে OBC দেবেন। আপনি বিবাহিত কি না, বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। অ্যাড্রেসটা ফিল আপ করার পরে আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছিলেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। মাধ্যমিকের রোল এবং নাম্বার বসাবেন, কত সালে পাস করেছিলেন সেটা বসিয়ে দেবেন। আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে লিখবেন। বর্তমানে এখানে প্রেজেন্ট অকুপেশান কী কাজ করেন সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার ব্যাংকের ডিটেলস, ব্যাংক, তারপরে আপনার কোন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে দেবেন। তারপরে আর এটা নো করবেন, যদি অন্য কোনো স্কলারশিপ কিংবা বেনিফিট না পেয়ে দেন তো নো করে দেবেন। তারপরে সেভ ডিটেলস করবেন। তারপর নেক্সট করলে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করে দেবেন। যুবসাথী ফর্ম আপনার ফিল আপ কমপ্লিট হয়ে যাবে।